আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বারাক এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ আমি বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি। মূল ভিত্তি হলো কঠোর পরিশ্রম। দেখুন, এই পৃথিবীতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি এবং এর কোনো বিকল্প হয়ই না। তো আসুন আমরা জেনে নিই পরিশ্রম কী, পরিশ্রম কেন করতে হয়, পরিশ্রম কিভাবে করতে হয়, সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু মাত্রা হলেও উপকৃত হবেন। দেখুন, পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবিকাঠি এবং এর কোনো বিকল্প নেই, আমি আগে বলেছিলাম। দেখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা পেতে হলে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন অনিবার্য। এখন আমি বলতে যাচ্ছি পরিশ্রম কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, শুধু প্রতিভা বা মেধা থাকলেই যে বড় কিছু অর্জন করা যায় তা নয়। মেধার সঠিক বিকাশ ঘটাতে হয় নিয়মিত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি আপনি মেহনত করবেন, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে, আপনি সিস্টেমেটিক ওয়েতে যখন কঠোর পরিশ্রম করবেন তখনই দেখবেন আপনার এই যে পরিশ্রমের সাফল্য আপনি অর্জন করতে পারছেন। একটা কথা আছে, দেখুন, মহাত্মা গান্ধী একবার বলেছিলেন যে দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড উইল ইলুমিনেট উইদিন ইউ, দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড উইল ইলুমিনেট উইদিন ইউ হোয়েন ইউ ফাস্ট অ্যান্ড পিউরিফাই ইয়োর সেলফ। পরবর্তী দেখুন, আমরা পরিশ্রম করি ভাগ্যের পরিবর্তনের জন্য। তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কথাটি একদম চিরন্তন সত্য। অলস হয়ে বসে থাকলে ভাগ্য কখনো নিজে থেকে ধরা দেয় না। আমরা একদম সঠিক বাস্তব এটা। আমাদের কী করতে হয়, বরং আমরা কী করব, কর্মতৎপরতা এবং শ্রমের মাধ্যমেই ভাগ্যকে নিজের অনুকূলে আনতে হবে। কখনো আমি বসে থাকলে ভাগ্য কখনো সরাসরি বদলে না। একটা কথা আছে, দেখুন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট। হোয়েন ইউ চেঞ্জ ইউর হ্যাবিট, ডেফিনেটলি ইউর ফিউচার উইল বি চেঞ্জ। তার পরবর্তীতে দেখুন, আপনাকে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে যে আমি কাজ করতে পারবো, যেটাকে আমরা বলি কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। এটা কিন্তু আপনাকে বৃদ্ধি করতে হবে। দেখুন, পরিশ্রম মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। নিজের কাজের প্রতি সততা এবং প্রচেষ্টা মানুষের ভেতর খুঁটাসা ভাব যেটা, সেটা দূর করে এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখায়। কিছু উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি। দেখুন, জীবনে কর্মক্ষেত্রে যদি আমরা এই সাফল্য অর্জন করতে হয় তখন পরিশ্রম করলে কি হয়, দেখুন, যদি আমরা পেশাগত জীবনে পদোন্নতি বা সম্মান অথবা আর্থিক সচ্ছলতা, এই সব কিছুর পিছনেই থাকে কিন্তু দিনের পর দিন করা আন্তরিক শ্রম এবং কঠোর পরিশ্রম, মেহনত। যদি আমরা সমাজ বা দেশ গঠন করতে যাই তখন আপনারা দেখবেন যে